হবে। দেখো 100 মধ্যে 100 মার্কস পাওয়াটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আর যারা এই চ্যালেঞ্জটা নিলে যে লাস্ট পরের দুদিনের মধ্যে তোমরা অ্যানালাইসিস করে পুরোপুরি একটা স্টাডি প্ল্যান তৈরি করে ফেলবে, পিওয়াইকিউতে দেখবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, মক টেস্টগুলো দেবে। দুটো সাবজেক্ট মিলিয়ে 15টা মতো চ্যাপ্টার আগে কমপ্লিট করার, এবং যে চ্যাপ্টারগুলো। হাই এভরিওয়ান, আমি নন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কোন কলেজ কি বৃত্তান্ত, আমি কোথায় পড়ি, সেগুলো পরে তোমাদের সাথে ডিসক্লোজ করব। আগে আমি মেইন টপিকে চলে আসি। তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কারা কারা জেনপাস 25-এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব সেগুলো তো তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ওখানে। আর আমি আজকে তবুও বলে দিই যে আজকে আমি কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে লাস্ট 1 মাসের মধ্যে কি করে তোমরা একটা ভালো র্যাঙ্ক পাবে আর ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে, তার একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। যারা একদম শুরু থেকে কিছুই প্রিপারেশন নাওনি, এটা তাদের জন্য। আর তাদের জন্য যাদের প্রিপারেশন মোটামুটি হয়েছে এবং তারা রিভিশন কি করে করবে, কিভাবে মক টেস্ট দেবে, সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্টে আমি তোমাদেরকে এটা বলে দিই যে জেনপাস ইউজি তোমরা পরীক্ষাটা কেন দেবে। এক হচ্ছে বিএসসি নার্সিং এ কোর্সে ভর্তি হতে পারবে, আর 2 প্যারামেডিক্সের বিভিন্ন ধরনের কোর্স, ঠিক আছে, ওটি টেকনিশিয়ান, আরও অনেক কোর্স আছে। আমি বিএসসি নার্সিং এ ভর্তি হয়েছিলাম জেনপাস পরীক্ষাটা দিয়ে। আমি তোমাদের সাথে বলি যে কত মার্কসের টোটাল পরীক্ষাটা হয়। তো 115 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, আর মেন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার সাথে সাথে আরও 2টো সাবজেক্টের পরীক্ষা হয়, সেটা হচ্ছে ইংলিশ আর লজিক্যাল রিজনিং, যেটাকে আমরা এলআর বলে থাকি। এই যে মার্কসটা সেটা ডিভাইড হচ্ছে এই 5টা সাবজেক্টে। তার মধ্যে 3টে সাবজেক্ট মেন, যেগুলোতে 25 মার্কস করে আছে, সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। 3টেতে হচ্ছে 25 মার্কস করে আছে। আর বাকি যে 2টো সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, এগুলোতে 20 করে আছে। একটা ভালো কলেজ পেতে গেলে বা গভর্নমেন্টে চান্স পেতে গেলে এই 115-এর মধ্যে 65 তোমাদেরকে তুলতে হবে, মানে 65 মার্কস তুলতে হবে। 65 মার্কস পেলে তোমরা এমনি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার তোমাদের দেখো এই 1 মাসের মধ্যে তোমরা এমন প্রিপারেশন নিতে পারবে না যে তোমাদেরকে একবারে পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে একদম ভালোভাবে প্রিপারেশন নাও, যে জেনপার প্রিপারেশন আর 1 মাসের মধ্যে শুরু করতে হবে, চলো আজ থেকে রেগে পড়ে পুরোপুরি কমপ্লিট করবো, পুরো সিলেবাস ধরে ধরে পড়বো, ডিটেলসে পড়বো, অত সময় কিন্তু তোমাদের সাথে নেই। তোমাদেরকে কিভাবে পড়তে হবে, ফার্স্টে কি করতে হবে, আগে দেখতে হবে যে এই যে 65 মার্কস আমি বললাম, এই 65 মার্কসটা তোমরা কোন কোন সাবজেক্টকে কিভাবে পড়ে তুলতে পারবে। তো ফার্স্টে আসবে ফিজিক্স, কেমিস্ট্রি। এই দেখো তোমাদেরকে আগে ভাবতে হবে যে কোন কোন জায়গাটা তোমাদের কাছে ইজি হবে এবং কোন কোন জায়গাটা তোমাদের কাছে টাফ হবে। অনেকের কাছে এটা হতে পারে বায়োলজি, দেখো কারোর কাছে কিন্তু শক্ত মনে হয় না, বায়োলজিটাকে তোমাকে মেইন হিসেবে করতেই হবে। বায়োলজিতে 25 মার্কসের মধ্যে তুমি যতটা বেশি তুলতে পারবে, 65 মার্কসটা তোমার কাছে তোলাটা তত ইজি হবে। এবার যে 65 মার্কসটা তোমরা তুলছো, তার মধ্যে 25 মার্কস ফিজিক্স আর কেমিস্ট্রিতে থাকছে। এবার এই ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে 50-এর মধ্যে তোমরা মিনিমাম যদি 20 বা 30ও তোলো, তাহলেও কিন্তু 65 মার্কসটা অ্যাচিভ করতে পারবে, যদি তোমরা বায়োলজিতে 25-এর মধ্যে 20 তুলতে পারো। আর তার সাথে সাথে ইংলিশে, লজিক্যাল রিজনিংয়ে 20 করে যে মার্কসগুলো থাকে, সেখানে 12 নাম্বার থেকে 15 নাম্বারের মতো তোমাদেরকে তুলতে হবে। এবার তার মানে কি, তোমাদেরকে মেইনলি পড়তে হবে ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজিটা। ওখানে কিন্তু কোনো রকম ফাঁকিবাজি করলে হবে না, ওখানে কোনো রকম মানে ওখানটা ডেপথে, ওখানটা গ্রিপে তোমাদেরকে আনতে হবে, কারণ তোমাদের কাছে 65 মার্কসটা কিন্তু তোমাদেরকে তুলতে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রির জন্য তোমরা কিন্তু ওখানটা তোমরা যদি শক্ত লাগে তো একটুখানি ওখানটা ঢিলে দিয়ে বাকি এদিকটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার দেখো ফিজিক্স, কেমিস্ট্রিতেও মার্কস তুলতে হবে, তার জন্য তোমাদেরকে কিভাবে পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে কি বললাম, ফার্স্ট থেকে জেনপার ওয়েবসাইট নিয়ে বললাম যে wbjee.nic.in ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু পারবে, ফর্ম ফিল আপ রিলেটেড শুরু করে সব আপডেট থেকে শুরু করে সব কিছু। দেন ওখান থেকে কিন্তু তোমরা পাস্ট ইয়ারটা ডাউনলোড করে নিতে পারবে। আমার মনে হয় 2017 থেকে ওখানে আপডেট দেওয়া আছে 2022 পর্যন্ত।
তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। অবশ্য 2021-এর পর একটুখানি চেঞ্জেস হয়েছে প্যাটার্নের, তো সেগুলো তোমরা কালেক্ট করো, PYQ-গুলো কালেক্ট করো, তারপরে তুমি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বানাবে, তারপরে শুরু করবে। কিভাবে বানাবে সেটাও আমি বলছি। 2021-এর পর একটুখানি চেঞ্জেস হয়েছে প্যাটার্নের, তো সেগুলো তোমরা কালেক্ট করো, PYQ-গুলো কালেক্ট করো, তারপরে তুমি প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বানাবে, তারপরে শুরু করবে। কিভাবে বানাবে সেটাও আমি বলছি। তো ওটা তো একটা গেল। সেকেন্ড আমি বললাম যে 115 মার্কস মানে 115 মার্কসের একটা টোটাল নাম্বার, যেটার মধ্যে 5টা সাবজেক্ট ইনক্লুডেড, 3টে সাবজেক্ট মেইন 25 মার্কস করে থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর বাকি যে দুটো সাবজেক্ট থাকে লজিক্যাল, রিজনিং আর ইংলিশ, যেগুলো 20 মার্কস করে থাকে। তো এগুলোর জন্য কিভাবে এবার পড়বে আমি তোমাদেরকে বলি। দেখো, বায়োলজিতে তোমাকে 25-এর মধ্যে যদি 65 তুলতে চাও, তো বায়োলজিতে কিন্তু তোমাকে 65-এর মধ্যে 20 থেকে মানে ওই যে 25 নাম্বারটা থাকে, তোমরা চেষ্টা করবে যাতে 25-এ 25 মার্কসই পাও। এবার বায়োলজির প্রিপারেশনটা কি করে নেবে? বায়োলজিতে তোমরা যদি দেখো, সিলেবাস কিন্তু 115 মার্কসের একটা টোটাল নাম্বার, যেটার মধ্যে 5টা সাবজেক্ট ইনক্লুডেড, 3টে সাবজেক্ট মেইন 25 মার্কস করে থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর বাকি যে দুটো সাবজেক্ট থাকে লজিক্যাল, রিজনিং আর ইংলিশ, যেগুলো 20 মার্কস করে থাকে। তো এগুলোর জন্য কিভাবে এবার পড়বে আমি তোমাদেরকে বলি। দেখো, বায়োলজিতে তোমাকে 25-এর মধ্যে যদি 65 তুলতে চাও, তো মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে যারা এইচএস দিয়েছো তাদের 11-12-এর সিলেবাসটাই কিন্তু সেম সিলেবাস। তো তোমাদের যদি এই রিসেন্ট তোমরা 11-12 দিয়ে থাকো, তো তোমাদের তো বায়োলজি মোটামুটি তৈরি আছে। এবার যারা তৈরি নেইকো বা যাদের একবার করে এনসিইআরটি রিড আউট করা হয়ে গেছে, আমার মনে হয় যে তাদেরকে আলাদা করে আর কিছু প্রিপারেশন নিতে হবে না, তারা এনসিইআরটিটা ভালো করে পড়লেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ভালো করে ডিটেলসে পড়বে, বায়োলজিতে কিন্তু কোনো রকম ভাবে ফাঁকিবাজি করবে না, এবং যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এটা গেল বায়োলজিটা। মানে 25-এ যদি তোমরা আউট অফ 20 to 25 মার্কসের মধ্যে কিন্তু তোমাদেরকে তুলতে হবে, কারণ ওটা তোমাদের কাছে কিন্তু মেইন স্কোরিং সাবজেক্ট। সেকেন্ড স্কোরিং সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর থার্ড রিজনিং। এই দুটোতে কিন্তু 20 মার্কস করে থাকে। তোমরা চেষ্টা করবে 15 অবধি তোলার, কারণ এখানেও যদি 15 করে তোলো তো তাহলে তোমাদের 30 মার্কস এসে যাচ্ছে, আর ওখানে যদি 20 মার্কস তোলো মানে 25-এর মধ্যে, তাহলে ওখানে 50 এসেই যাচ্ছে। তো তো ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য 15 থেকে 20 নাম্বার তুললেই কিন্তু তোমরা 65-কে অ্যাচিভ করতে পারবে। তো আমি যে কথাটা বললাম সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার, বাট তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আশা করছি। তো ফার্স্টে তোমাদেরকে বললাম যে বায়োলজিতে 25 নাম্বারের মধ্যে 20 থেকে 25-এর মধ্যে যদি তুলতে চাও, তাহলে তোমাদেরকে ফার্স্টলি এনসিইআরটিটা ভালো করে রিড আউট করতে হবে, এবং প্রত্যেকটা ভালো করে লাইন রিড আউট করবে, এবং তার সাথে সাথে মক টেস্টগুলো দেবে। PYQ-তে দেখবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, কোন কোন চ্যাপ্টার থেকে কম কোয়েশ্চেন এসেছে। বেশি কোয়েশ্চেন এসেছে যে চ্যাপ্টারটা থেকে, সেইগুলো কিন্তু মার্ক করবে, এবং সেই চ্যাপ্টারগুলো আরও বেশি ভালো করে ডিটেলসে পড়তে হবে। দেখো, এই কাজগুলো যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু করতে হবে। তোমাদেরকে কেউ যদি এগুলো প্রোভাইড করে দেয়, তাহলে কি হবে বলো তো? তোমাদের যাই হোক, তোমরা যদি নিজে খেটে করো ব্যাপারটা, তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা আইডিয়া তো গেন হবেই, আর সেটা থেকে তোমাদেরই ভালো হবে। তাও যদি তোমাদের মনে হয়, তো তোমরা আমাকে বলতে পারো, আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো যে কোন মার্কস মানে বায়োলজির থেকে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, বা ফিজিক্সের থেকে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি মার্কস আসে, কেমিস্ট্রি থেকে কোনগুলো আসে, আমি পরে কোনো একটা ভিডিওতে করে দেবো। দেখো, আমি কবে ভিডিও বানাবো তার অপেক্ষায় নিশ্চয়ই তোমরা বসে থাকবে না। আমার মতে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও। হচ্ছে যে বায়োলজি প্রিপারেশন কেমন করে নেবে আমি বললাম। এবার হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রিতেও সেম করবে, PYQ দেখবে, PYQ-তে দেখবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, সেই চ্যাপ্টারগুলোকে আগে হাইলাইট করবে এবং সেগুলোকে ভালো করে পড়বে। আগে চেষ্টা করবে যে দুটো সাবজেক্ট মিলিয়ে 15টা মতো চ্যাপ্টার আগে কমপ্লিট করার, এবং যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে সেগুলো কিন্তু একদম ভালোভাবে কমপ্লিট করবে, গ্রিপে থাকতে হবে। তার কারণ ওখান থেকে কিন্তু তোমাদেরকে মিনিমাম 20 to 25 মার্কস তুলতে হবে 50-এর মধ্যে। দেখো, আমরা যেটা টার্গেট করি আমরা কিন্তু সবসময় সেটা পাই না, তার থেকে কমই পাই। তাহলে আমাদেরকে যদি 25 টার্গেট করি 50-এর মধ্যে, তাহলে আমরা কিন্তু 20 থেকে 25-এর মধ্যে পাবো, গেইন করব, এটা আমরা আশা করি। তো ফিজিক্স কেমিস্ট্রি তো এইভাবেই করবে। ফার্স্টে কি করবে?
পিওয়াইকিউ ডাউনলোড করবে, দেখবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে, এরকম দিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে 15টা চ্যাপ্টার সিলেক্ট করবে, সেগুলোকে ভালো করে আগে কভার আপ করবে। এবার গেল ইংলিশ আর লজিক্যাল রিজনিং। ইংলিশ থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আছে, সেগুলোকেও ভালো করে পিওয়াইকিউ থেকে দেখবে। বিভিন্ন ধরনের যে টেস্ট পেপারগুলো হয় সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে তোমরা ইংলিশটা কমপ্লিট করবে এবং ইংলিশটা কোন কোন জোন মানে থেকে কোন গ্রামাটিক্যাল পোর্শন থেকে কোয়েশ্চেন আসছে সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে, তারপর তোমরা সেগুলো সিলেক্ট করে প্র্যাকটিস করতে থাকবে। লজিক্যাল রিজনিং এর বিভিন্ন ধরনের পার্ট হয়, যেগুলো হচ্ছে যে যেমন নিউমেরিক্যাল কিছু কোয়েশ্চেন আছে, কিছু বেসিক ম্যাথ থেকে আসে, এগুলোর বিভিন্ন বিভিন্ন পার্ট হয়। এবার কোন কোন কোয়েশ্চেনটা মানে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো বেসিক ম্যাথ থেকে বেশি এসেছে নাকি নিউমেরিক্যাল পোর্শন থেকে বেশি এসেছে, সেগুলো তোমাদেরকে ডিসাইড করে মানে দেখে নিতে হবে অ্যানালাইসিস করে, তারপর সেগুলোকে থরলি ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি বোঝাতে পেরেছি কিনা বুঝতে পারছি না, তোমরা কতটা বুঝেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে ফার্স্ট যে 5টা সাবজেক্ট আমি নিয়ে বললাম, যে বায়োলজি কিভাবে প্রিপারেশন নেবে আমি বলেছি, সেকেন্ড হচ্ছে ফিজিক্স কিভাবে প্রিপারেশন নেবে, কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নেবে আমি বলেছি, ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই 1 মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে এইভাবে কমপ্লিট করতে হবে। ফার্স্টে কি করবে, একটা পিওয়াইকিউ ডাউনলোড করলে পরপর সালগুলো ফার্স্টে দেখবে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসেছে সেগুলোকে মার্ক করবে, তারপর সেই চ্যাপ্টারগুলো থেকে ভালোভাবে পড়বে এবং সেগুলো থেকে এমসিকিউ সলভ করবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে কমপ্লিট করতে থাকো, অবশ্যই 1 মাসের মধ্যে অনেকটা ভালো করে নেবে এবার। এবং এগুলো রিলেটেড স্ট্র্যাটেজি যদি তোমরা আরো ডিটেলসে জানতে চাও সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে আরো ডিটেলসে ভিডিও তোমাদের সাথে বানিয়ে দেবো। আজকে আপাতত তোমাদের একটা আউটলাইন আমি দিয়ে রাখলাম যে তোমরা এইভাবে 1 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবে, কারণ তোমাদেরকে টার্গেট রাখতে হবে 65 মার্কসের। আর 1 মাসের মধ্যে এর থেকে বেশি মার্কস কিন্তু তোমরা যদি ভাবো যে না আমি বিশাল কিছু, আমাকে 115-এর মধ্যে 100 র্যাঙ্ক করতে হবে, দেখো 115-এর মধ্যে 100 মার্কস পাওয়াটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, আর 1 মাসে কিন্তু সেটা সম্ভব নয়। সেই জন্য তোমাদেরকে তোমরা যেটা পারবে সেটাই কিন্তু টার্গেট রাখতে হবে। ব্যাস, এগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আর যদি আরো কিছু জানতে চাও এই ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আরো ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। আর ভালোভাবে প্রিপারেশন শুরু করো, আর 1 মাসে কিন্তু বাকি আছে। এই টাইমটা যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং নিজেদেরকে একটু ভালোভাবে প্রিপেয়ার করো, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট হবে আর একটা ভালো র্যাঙ্ক হবে। আশা করছি একটা গভর্নমেন্ট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 11-12-এর বায়োলজিটা এনসিইআরটি থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, আর ওগুলো যেমনভাবে বললাম সেগুলো সেইভাবে করো। তো আজকে এইটুকুই আমার আলোচনার বিষয় ছিল, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আরও আপডেটের জন্য। আর কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে রুটিন তৈরি করবে, রিভিশন কিভাবে করবে, সেগুলোর জন্য আরও ডিটেলসে জানতে চাও 1 মাসের মধ্যে কিভাবে কমপ্লিট করবে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আর 1 মাসের মধ্যে তোমরা এটাই চ্যালেঞ্জ নাও যে যেভাবে আমি বললাম সেগুলো তোমরা সেইভাবে ফলো করবে। আর যারা এই চ্যালেঞ্জটা নিলে যে লাস্ট পরের 2 দিনের মধ্যে তোমরা অ্যানালাইসিস করে পুরোপুরি একটা স্টাডি প্ল্যান তৈরি করে ফেলবে, আর নেক্সট 1 উইকের মধ্যে বায়োলজিটাকে কভার করার অন্তত চেষ্টা করবে। তো অবশ্যই যারা চ্যালেঞ্জ নিলে একটা মেসেজ করে বা কমেন্ট করে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে দাও। আর কে কোন দিন কি চ্যাপ্টার কমপ্লিট করবে না করবে সেগুলো নিয়েও আমাকে তোমরা কিন্তু পার্সোনালি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসেজ করতে পারো। সেখানে আমি তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেখানেও আমাকে মেসেজ করতে পারো, আমি সেগুলো নিয়েও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। স্ট্র্যাটেজি রিলেটেড হোক বা কোনো সমস্যা বা কিছু কোয়েশ্চেন জানার ইচ্ছে থাকলে সেগুলো সম্পর্কেও তোমরা কিন্তু জানাতে পারো। আমার একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, ইটস নন্দিতা, মেনশন করে দিচ্ছি এই নিচটাতে। তো ওখানে গিয়ে তোমরা কোয়েশ্চেন করতে পারো, বা তোমরা ওখানে গিয়ে মেনলি এগুলো আমাকে শেয়ার করো। কমেন্ট সেকশানে তো শেয়ার করা সম্ভব নয়, তোমরা কোন দিন কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছো, কোন চ্যাপ্টার করছো না করছো আমি সেগুলো চেক করব। আর বাকি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আরও কিছু মোর আপডেট যদি তোমরা জানতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো কিন্তু, আর ভালোভাবে প্রিপারেশন নাও। বাই।